বাচ্চাদের কৃমি হলে করণীয় কি? কিভাবে বুঝবেন বাচ্চার কৃমি হয়েছে? বাচ্চাদের কৃমির ব্যাপারে লক্ষ্য রাখা খুবই জরুরি। কারণ কৃমি হলে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ পায় না। সমস্ত পুষ্টিগুণ কৃমি নিয়ে নেয়। কৃমির লক্ষণগুলো হলো: নাম্বার 1, বাচ্চাদের পায়খানার রাস্তায় চুলকানি। লক্ষ্য রাখবেন বাচ্চারা বারবার পেছনে হাত দিচ্ছে কিনা। যদি কৃমি হয় তাহলে বাচ্চাদের খুব চুলকানি হবে এবং রাত্রে বেশি হবে। এটার জন্য বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারবে না। নাম্বার 2, পেট ব্যথা। যখন তখন পেটে মোচড় দিয়ে ব্যথা করবে, বমি বমি ভাব হবে, বমিও হয়ে যেতে পারে। বমি হওয়া কিন্তু কৃমির লক্ষণ। নাম্বার 3, পুষ্টির অভাব। বাচ্চাদের মধ্যে পুষ্টির অভাব দেখতে পাওয়া যায়, যেমন আয়রন, প্রোটিন, ভিটামিন, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। এগুলোর ওপরে কৃমি আটক করে, যার ফলে বাচ্চাদের ওজন দিন দিন কমে যায়। বাচ্চারা দুর্বল হয়ে যায়। বাচ্চাদের মধ্যে যদি এই সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে কৃমি হয়েছে। নাম্বার 4, বাচ্চাদের রুচি কমে যায়। বাচ্চারা পটি করলে পটির মধ্যে অনেক সময় কৃমি দেখা যায়। বাচ্চারা সব সময় খিটখিটে হয়ে থাকে, সারাক্ষণ কান্না করে, অ্যাক্টিভিটি কম থাকে। যদি এমন হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। কৃমির ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াবেন না। এতে করে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। এর কিছু ঘরোয়া উপায় হলো: কৃমি হলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন। তারপর ঔষধের পাশাপাশি এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করতে পারেন। অনেকেই মনে করে কালমেঘ খাওয়ালে পেটের কৃমির সমস্যা হয় না। এটা ভুল ধারণা। বাচ্চাদের এত তেতো জিনিস খাওয়ানোর প্রয়োজন নেই। এর জন্য ভালো উপকারী হলো আজওয়ান বা জোয়ান দানা। 100 গ্রাম জোয়ান দানা ভালোভাবে জলে মিশিয়ে সেই জলটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিন এবং তালমিশ্রি অথবা গুড় মিশিয়ে বাচ্চাকে 1 চামচ পরিমাণ জল খাইয়ে দিন। 1 বছরের ওপরের বাচ্চাদের জন্য 2 চামচ করে খাওয়াবেন। সপ্তাহে 3 দিন খাওয়ালেই হবে, প্রতিদিন খাওয়ানোর দরকার নেই। এছাড়া রয়েছে রসুন। রসুন দুধের সাথে ফুটিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের খাবারে বেশি করে রসুন অ্যাড করতে পারেন। এছাড়াও রয়েছে নারকেল। নারকেলের পেস্ট বানিয়ে বাচ্চাদের খাবার তৈরিতে দিতে পারেন। এতেও কিন্তু কৃমির সংক্রমণ চলে যায়। কৃমি কেন হয় আর কি করলে হবে না এ বিষয়ে আলোচনা করব অন্য এক ভিডিওতে। ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া বাচ্চার অন্য কোনো সমস্যা হলে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনার দেয়া টপিক নিয়েই দেওয়ার চেষ্টা করব।